থানার ওসি প্রসেনজিৎ দত্ত। সারা গায়ে স্প্লিন্টারের আঘাত নিয়ে তিনি এখন সিউড়ি সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি। জখম হয়েছেন থানার আরো এক পুলিশ কর্মীও। রিকভারি করেছি, রেস্ট রিকভারি কন্টিনিউ চলছিল। গ্রামবাসীর এখনো জোর করা ছিল। মন্ডলপুর ভিলেজ। অভিযোগ, ওই গ্রামে পুলিশের গাড়ি ঘিরে হামলা চালানো হয়। ওরা চারিদিক থেকে গ্রাম ঘিরে নেয় আমাদের গাড়ি লাগে, পুলিশ গাড়ি লাগে। আর পুলিশ আমাদের উপরে বোম চার্জ করে আমরা বেরোতে পারছি না। আমার স্পিড মধ্যে গাড়ি বার করছিলাম, আমাদের ওসি কিন্তু পড়েছিল। আমাদের ওসি পড়েছিল, একজন চারিদিকে বোম মারছে, আমরা শুনতে পাচ্ছি না। ওসি কিন্তু পেছাতে যখন বোম মেরে দেয়, কোমরে বোম মেরে দিল, পেছাতে ইটে করে মেরেছে। মন্ডলপুর গ্রামে পুলিশের ওপর আক্রমণের ঘটনা ছিল পরিকল্পিত, এমনটা অনুমান পুলিশ কর্মীদের। যা রূপবার মতন পরিস্থিতি, প্রাথমিক কোনো প্রস্তুতি কোনোটাই ছিল না পারুই থানার পুলিশের। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভেতর থেকে ড্রাম বইয়ের মধ্যে করে 14টি জায়গায় বোমা রাখা ছিল। বোমা, ঢিল আর লাঠির আঘাতে পুলিশ যখন পড়ে পড়ে কাতরাচ্ছে, তখন পুলিশ কেন আত্মরক্ষায় গুলি চালালো না, এটাই হচ্ছে সকলের প্রশ্ন। কিন্তু পুলিশ কর্মীদের প্রশ্ন, তাদের কাছে এ বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা না থাকায় তারা গুলি চালাতে পারেননি। আর যদি পুলিশ গুলি চালাতো, তাহলে এক নয় একাধিক মানুষের মৃত্যু হতে পারত। পারুই থেকে 24 ঘন্টার জন্য জয়দীপ সরকার, বীরভূম। স্থানীয় বিজেপি নেতা সদাইয়ের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালানো হয়েছে। দুপুর 1টা নাগাদ পুলিশ তল্লাশিতে যায়, সেখান থেকে বোমা বোঝাই 14টি ড্রাম উদ্ধার করে পুলিশ। অভিযান থেকে ফেরার সময় আচমকা পুলিশের উপর হামলা হয়। সদাই নামে স্থানীয় এক বিজেপি নেতার নেতৃত্বে পুলিশকে লক্ষ্য করে বোমা ইট ছোড়া হয়। এতে বোলপুরের সার্কেল ইন্সপেক্টর এবং পারুই থানার ওসি সহ পুলিশের 4 জন জখম হয়েছেন। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি নেতা সদাইয়ের খোঁজে তল্লাশি চলছে।